গুড ইভিনিং। আজকে তোমরা সবাই জানো যে আমার বার্থডে, আর অলরেডি 29 শুরু হয়ে গেল, পরের বছর আস্তে আস্তে 30 হয়ে যাবে। অ্যান্ড অনেক প্ল্যানস ছিল আজকে যে কি করব কি না করব। দো আমার ওই কেক কাটিং ন্যাকামি, বার্থডে হয়ে গেলেই একটা স্যাশে পড়ি না হ্যাপি বার্থডে, তারপর একটা বড় কেক নিয়ে আসো, তারপর বসে বসে ওটাকে কাটো, তারপর নিজেরাই বসে বসে ওটাকে গেলো। আমার একদমই ইচ্ছা করে না এই এগুলো করতে। যখন ছোট ছিলাম একটা ক্রেজ ছিল যে বার্থডে, আমাদের বেলা তো সমস্ত কেক কাটাকাটির ব্যাপারই ছিল না, একটু পায়েসটাই শুভ ছিল। এখন তো লোকে দেখি মানে মানে ফুডবি হওয়ার আগেও মানে হওয়ার সময়ও কেক কাটছে, মানে বেবি শাওয়ারের সময়ও কেক কাটছে। বাবা, প্রত্যেকটা ওকেশন সেলিব্রেট করতেই হবে। হ্যাঁ, না কেক কাটাকাটি ওইগুলো ওয়েস্টার্ন কালচারটা ওটা ইয়ে হতে পারে, কিন্তু ওয়েস্টার্ন ড্রেস কিন্তু পরলে কেক কাটাকাটি তো আমাদের বাঙালিদের কি আমাদের ছিল যে পায়েস, আমাদের শুভ জিনিস মানে পায়েস। কিন্তু এইসব দিক দিয়ে কিন্তু আমরা ওয়েস্টার্ন কালচারকে খুব ভালোভাবে অ্যাডাপ্ট করে নিয়েছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ওয়েস্টার্ন কালচারকে অ্যাডাপ্ট করে না ঘুমটার নিচে খ্যামটা নাচি, মানে ওয়েস্টার্ন কালচারটা আমরা ভেতরে ভেতরে বা মানে লুকিয়ে লুকিয়ে পর্দার আড়ালে অ্যাকসেপ্ট করে নিয়েছি। কিন্তু বাইরে আমাদের দেখাতে একটু লজ্জা লাগে, কারণ বাইরে আমাদের সো কল্ড একটা মাস্ক পরে থাকতে হবে যে আমি ভদ্র। মানে আমাকে ভদ্রতার মূর্তি না দেখালে ততক্ষণ না মানুষকে আমি ইয়ে করতে পারবো না, মানে বিশ্বাস দেওয়াতে পারবো না। তো যাই হোক, মানুষ আমার পোশাক আশাক দেখে বিচার করবে কি আমার মধ্যে ভদ্রতা আছে কি নেই। মানে ভদ্রতা ম্যানার্স দিয়ে ডিসাইড হবে না, ভদ্রতা ডিসাইড হবে তুমি কি পড়ে আছো সেটার উপর। যাই হোক, এরকম মেন্টালিটির মানুষদের কি বলা উচিত? তাহলে তো অর্ধেক মানে পুরো সেলিব্রিটিটাই অভদ্র। অভদ্রতা আমি তো রয়েছেই। আমরা বলি যে আমরা যা দেখি সেটাই অনুসরণ করি, তা আমাদেরকে এরকম ভালগারিটি দেখানো হচ্ছেই বা কেন? ভদ্রটা কোথায় দেখানো হচ্ছে? আউট অফ 100% যদি 95% বাচ্চারা যদি ভালগারিটিই দেখবে, তাহলে ভদ্রতাটা ওই 5% ভদ্রতা মানে খুবই নেগলিজিবল হয়ে যাবে। কিছু করার নেই, এখনকার মানে যুগটাই। আচ্ছা, তোমার টায়ারটা একটু ভালো করে দেখিয়েছো, দেখো। এটা অ্যাকচুয়ালি আমার ইয়ে পরার কথা ছিল, মানে মানে ব্রাটা এটা না পরে ওই ট্রান্সপারেন্ট পরার কথা ছিল, ওতে কোনো ব্যাপার না, এখন ওগুলো পরে। হ্যাঁ, তো এটা আমি কিনেছিলাম, এটা আমার কেনা ছিল তখন আমার মানে বহু যুগ আগে, মানে আমি এখনো পর্যন্ত এই ড্রেসটাকে পরতেই পারলাম না। ভেবেছিলাম কোনো 5 স্টারে গিয়ে নর্মাল আমি আমার ডিনার করতে গেলাম, কি মানে ইভিনিং এ গেলাম কি ফর আ কাপ অফ কফি আমি পরবো, কিন্তু হয়ে উঠছে না। আমার আজকে বার্থডেতেই প্ল্যান ছিল কি আমার এক দাদা আমাকে গিফট দিয়েছে, মানি সেন্ড করে দিয়েছে, তো বলেছে তুই তোর মতন কিছু মানে আমার মতন খরচা করে নিতে। তো আমি ভেবেছিলাম ড্রেস কিনতে যাব, তো সেটাই যেতে পারলাম না। ঘুম থেকে উঠে শরীর এতটা খারাপ লাগছিল, তো সেটাই হলো না। যে কত প্ল্যান্স ছিল, এখানে খাবো, এখানে ছবি তুলবো, কিচ্ছু হলো না আজকে। কিন্তু নো ওয়ারিস, আজকে হয়নি, কালকে হবে, পরশু হবে। ইনফ্যাক্ট আমার মানে গাড়ির এতদিন ইন্স্যুরেন্স হচ্ছিল না, যে ইন্স্যুরেন্স করিয়ে নিলাম, দেন পলিউশন হয়ে গেলে গাড়ি নিয়েই চলে যাব। আমার আরেকটাও চিন্তা, মানে আমি খুব লেজি এই ব্যাপারে, যে আমাকে কেউ বাড়ি মানে আমি যদি ক্যাবে করে যেতে হতো না, আমি রেডি হয়ে ফুট করে বেরিয়ে যেতাম। কিন্তু আমি জানি আমাকে এখন এই গাড়ি বার করো, এই স্কুটি বার করো, এই ওখানে গিয়ে পার্কিং করো, আমার শরীর আরো খারাপ লাগছে যে এত কাণ্ড করবো, সাজবো গুজবো না। আই লাইক সাম সর্ট অফ প্রিন্সেস ট্রিটমেন্ট, তো সেটা তো আমার মায়ের দ্বারা সম্ভব হবে না যে আমাকে এরকম ভাবে মানে প্রিন্সেস ট্রিটমেন্ট করে নিয়ে যাবে। এখন আমাকে উঠতে হবে, নিজেকে রেডি হতে হবে, মাকে নিজেকে রেডি করাতে হবে, দুজনে মিলে রেডি হয়ে আমায় গাড়ি বার করতে হবে, আমাকে মানে চালাতে হবে, এত কষ্ট আমায় করতে হবে, যখন আমার শরীরটা একটু ল্যাদ খেয়ে গেল ওই জায়গাটায়। যাই হোক, তুমি এখন আজকে তোমার পারপাস কি এখানে আসার? এখানে আসার পারপাস হলো কিছু अगेन মানে ফার্স্ট অফ অল বার্থডে, একটু ড্রেস পরেছি, মানে বাইরে যাইনি কিন্তু বাড়িতে তো পরেছি, তো সেটাকে একটু দেখানোর। আর তার সাথে কিছু কি বলে উত্তর দেবো, হ্যাঁ উত্তরই দেওয়া, যেটা আমি মনে করি দেওয়া খুব দরকার আমাকে। আমি নাম ধরবো কি? অবশ্যই না। আচ্ছা, আমাদের ইউটিউবে তো চ্যানেল আছে, তো ইউটিউবে এবার এখানেও অনেকে বলবে কিন্তু খুব অভদ্র, দেখো আমার ড্রেসটা এরকমই,
এই ড্রেসটা এরকমই। এখন আমি কি করব যে বাকিদের তুলনায় আমার একটু বড়ই আছে, কিছু করার নেই, মানে আমি এটাকে কেটে বাদ দিয়ে দিতে পারবো না, কিন্তু তাই বলে আমার যেটা মনের ইচ্ছা সেটাও আমি পূরণ করবো না বেসড অন বাকিরা কি বলবে। না, এটা 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 সম্ভব নয়। তাতে আমাকে যদি কেউ বলগার না, বাকিরা তোমায় রান করে, বাকিরা তোমাকে চালায় কি? হ্যাঁ, এবারে আমার ড্রেসটাই এরকম, এটা ফেসবুকে এসে ভিডিও দিচ্ছি তা না, আমি এতদিন পড়ার সুযোগই পাইনি। আর যে সুযোগ পেলাম দেখি না, এখন পরপর অনেক আছে, অনেক একটা একটা করে বার করে করে একদিন একদিন করে দেখাবো। যাই হোক, তো কোথায় যেন পাঠিয়েছ? হ্যাঁ, আমি পাঠিয়েছি আমাদের এই জন্য ইউটিউবে বর্ণালী সরকার কমেন্ট করেছে, এইরকম ড্রেস করলে কোনো ভালো ছেলে বিয়ে করবে না, সব ছেলে চায় একজন ভদ্র মেয়েকে বিয়ে করবে, পয়সা নেই বাট এসব ড্রেস কেনো কোন পয়সায়, আমি খালি তোমাকে ওয়াচ টাইম দিচ্ছি। তো ওয়াচ টাইম দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, ওটাও আমাদের আর্নিংয়েই হেল্প হচ্ছে। আপনারা দেখছেন, কমেন্ট করছেন, আমি বারবার বলছি নেগেটিভ হোক পজিটিভ হোক আমাদের জন্য সেটা অনেক 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 হেল্পফুল, তো থ্যাংক ইউ। অ্যান্ড এরকম ড্রেস করলে কোনো ভালো ছেলে বিয়ে করবে না, আসলে ভালোটা কে? তারা নিজেরা ভালো, তারা কি ভালো আমরা তাকে মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, অতি মানে এরকম ফেসবুকে মানে এরকম অনেক ছেলেরা আছে যারা টাইম লাইনে ওয়াইফের সাথে ছবি দিয়ে রেখেছে, বাচ্চা রয়েছে, ইনফ্যাক্ট মানে ওয়াইফ একটা ওয়েল টু ডু ফ্যামিলি থেকে বিলং করে, ছেলেটাও ওয়েল টু ডু ফ্যামিলি থেকে বিলং করে, টাইটেল ব্যানার্জি, আমি বলছি না কে। তো যাই হোক, তাকে দেখে মানুষে মানে বাইরের থেকে মানুষে দেখে কি বলবে, বাহ কি সুন্দর কাপল, কি সুন্দর একটা ওয়াইফ, মানে এক ওয়াইফও মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দুজনেই ভালো আর্ন করছে, এদের তো কোনো মানে এরা তো পারফেক্ট কাপল। এই বিশ্বাস করো এই ছেলেগুলোই আমার পিছনে ডেলি পড়ে আছে, কেন? তারা তো ভদ্র মেয়ে বিয়ে করবে, তাহলে তো ভদ্র মেয়ে চাই, তো একটা অতীব ভদ্র মেয়ে পেয়েছে যে শাড়ি চুড়িদার কুর্তি ছাড়া কোনো জামা কাপড়ই পরে না, তার আমি সব ছবিগুলো দেখেছি ফেসবুকে গিয়ে, শাড়ি চুড়িদার কুর্তি যেন নর্মাল মানুষের, যেটা এসব ড্রেস পরে তুমি সব জায়গায় যেতে পারবে না, পার্টিকুলার জায়গার জন্য তো পরে। তো এত ভদ্র মেয়ে থাকতেও তাদের আমাদের দেখতে লাগবে, তাহলে বলো এটাও তো ঘুমটার নিচে ঘ্যামটা নাচ হয়ে গেল। আর এই ছেলেদের কি আমরা কি বলছি না, ভদ্র ছেলে। এরকম শুধু একটা এক্সাম্পল না, এরকম আমি হাজারো এক্সাম্পল দেবো। ওয়াইফ আছে, ওয়াইফের সাথে ফেসবুকে ছবি দেওয়া রয়েছে, ওয়াইফ মানে বিবাহ বার্ষিকী বলো বার্থডে বলো, সে মানে ছবি দিয়ে একদম মানে মানে ভালোবাসার একদম মানে বহিঃপ্রকাশ, মানে একদম ফেসবুকে মানে এরকম ভাবে পড়ছে, মানে ওয়াইফের সাথে ছবি না দিলে কিন্তু মানে এটা প্রুফ হচ্ছে না যে আমি ম্যারিড বা আমার ওয়াইফ কিন্তু আমার উপর সন্দেহ করতে পারে যে আমি ছবি দিয়ে গেছি, কিন্তু বাকি মেয়েদের কিন্তু আমি ঠিক মেসেজ করছি। ও আমি চুড়িদার পরলে আমাকে মেসেজ করতো না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো যে ছেলেরা চায় বাড়িতে একটা ওরকম মানে চুড়িদার কুর্তি পরা রেখে দেবে, কিন্তু বাইরে আমি সব দেখবো। তাহলে তারা দেখছে তারা খারাপ না ভাই, আমি দেখাচ্ছি আমি খারাপ, এটা কি করে? এখান থেকে আমার ডার্টি পিকচারের একটা কথা মনে পড়ে গেল, नचाया आपने, कपड़े उतरवाए आपने, हाँ वल्गरिटी शो करवाई आपने, किया आपने सब, लेकिन वल्गर कहलाई कौन? मैं। लेकिन जो करवा रहा है उसको वो वल्गर नहीं है, उसको करवा रहा है, तुमने क्यों किया? সবকিছুই তো দুতরফা, এও করছে, কিন্তু আমরা শুধু একে দেখছি, একে আর দেখছি না। কে ভদ্র? কোন ছেলেটা ভদ্র? আমি এরকম ভদ্র ছেলেকে বিয়ে করতে চাই না। ইনফ্যাক্ট আমি নিজে এটাও অ্যালাউ করার কি আছে? আজকালকার ছেলেরা বাইরে যাবে, দেখো যাদের ট্যাকে করি নেই, বাট বাইরের মিস্ট্রেসটা কি? একটা মিস্ট্রেস রাখা মানে তাকে পয়সা দিয়ে পোষা, কেউ তোমাকে ভালোবেসে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করতে আসবে না বস আজকের ডেটে। তুমি একটা ম্যারিড ছেলে, তোমাকে দেখে তোমাকে ভালোবেসে কেউ আসবে না, তুমিও বাইরে নিজের সুখের জন্য যাচ্ছ, সেও তোমার কাছে কিছু এন্টারটেনমেন্টের জন্যই আসছে, তো সবকিছুই কি হবে? তোমাকে তাকে পুষতে হবে পয়সা দিয়ে। আর যার ট্যাগে করি নেই সে ভদ্র, কিন্তু তার মানে এই নেই যে তার চুলকুনি নেই, চুলকুনি আছে কিন্তু অ্যাফোর্ড করার ক্ষমতা নেই একটা এক্সট্রা মিস্ট্রেস, তাই জন্য সে ভদ্র। আর যার অ্যাফোর্ড করার ক্ষমতা আছে সে বাড়িতেও একটা রেখেছে, বাইরেও যাচ্ছে, তাই জন্য কি বলবো বলছি সেটাই তো ব্যাপার। ভালো ছেলে যে বলছে না এরকম ড্রেস পরলে
কেউ বিয়ে করবে না কোনো ভদ্র ছেলে, না ভদ্র ছেলেটা ভদ্রটা কে বরাবরই জেনে এসেছি ছেলেরা। হাউ উইল ইউ আইডেন্টিফাই যে এ ভদ্র? ভদ্র। মানে ভদ্র জামা কাপড়ের পিছনে যে একটা মানে যে মানে বেশি দরিন্দা হতে পারে, যার মানে সেক্সুয়াল মানে নিডটা ভালোবাসা না বাট খুব ওয়াইল্ড হতে পারে, বা বইয়ের উপর প্রত্যেকদিন হয়তো সেক্সুয়াল অত্যাচার করে, তারা ভদ্র। কারণ তারা জামা কাপড় পরে বাইরের দুনিয়ার সামনে যাচ্ছে, গিয়ে দুটো কথা বলছে, কিন্তু সে যে মানে পিছনে মানে দরজার আড়ালে যে বউয়ের সাথে কতটা অত্যাচার করছে সেটা কিন্তু কেউ জানে না, কেউ জানে, কিন্তু সবাই জানে বাবা ও তো এই চাকরি করে, তার মানে ও ভদ্র। আর বরাবরই আমরা জেনে এসেছি যে ছেলেরা হলো পাশের বাড়ির বউকেই বেশি পছন্দ করে। নিজের বউ কালো বা নিজের বউ সবসময় বিচ্ছিরি দেখতে, অন্যের বউ সুন্দর, এটা বরাবর, এটা বরাবর। আর দেখো, আর সব থেকে বড় কথা, প্রত্যেকে এটা মানে বাড়িতে ডাল ভাত খাবো, কিন্তু সপ্তাহে একবার তো বিরিয়ানি খেতে যাবো। আর এটা প্রত্যেকটা মানুষের নেচার। এখানে কোনো ছেলে এসে যদি বলে না আমি এরকম না, সরি বস, তোমরা সবাই এরকম। আর অপরচুনিটি পেলে কোনো মেয়ে যদি তোমাদেরকে এমনি অ্যাপ্রোচ করে, তোমরাও বলে যেতে বাধ্য। এমন কেউ ছেলে পেদা হয়নি যার প্যান্টের নাড়া এতটাই শক্ত বা এতটাই শক্ত করে বাঁধা যে তার এমনি এমনি ঢিলা হবে না, তার ওয়াইফকে দেখেই ঢিলা হবে। সরি, আমি একদম র ভাষায় বলছি, কিন্তু এটাই আজকের ডেটের ট্রুথ। কেউ ভদ্র না, ছেলে মেয়ে কেউ না। তাও মেয়েদের ব্যাপারটা কি হয়, মেয়েরা একটু ইমোশনালি অ্যাটাচড হয়, তাই জন্য মানে মেয়েদের এক্সট্রা ম্যারিটাল করার মানে ইয়েটা সংখ্যাটা একটু কম হবে কম্পেয়ার টু মেন। মানে আমরা যদি রেশিও ওয়াইজ দেখি, তাহলে মেন ইজ টু ওমেন যদি দেখি, তাহলে মেনের রেশিওটা একটু বেশি ইন টার্মস অফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। তো যাই হোক, আচ্ছা না আর একটা লাইন ওখানে এই যে বর্ণালী বলে যিনি, তিনি যে লিখেছেন না, এই পয়সা কেন কোথা থেকে বা মানে ব্যাপারটা বুঝলাম না। মানে সেটা কি আমি না আমি কি আনসার মানে বাধ্য যে তোমাকে কেন কোথা থেকে, মানে এরকম বোকা বোকা কোথা থেকে, সে যেখান থেকে মানে কিভাবে পয়সাটা কোথা থেকে আসছে, বক্তব্য তো ওখানে তাই। এখন কোথা থেকে আসছে সেটা তো, তাহলে এত ফেসবুক আর ইউটিউব করার মানে কি যদি আমি পয়সাই না পেলাম? তো এমনি তো ফোকটে আমি টাইম ওয়েস্ট করে গল্প করতে আসছি না, তাই না? কোথাও না কোথাও থেকে তো উপার্জন করছি, আর যেখান থেকেই করি আমি আমার শখ পূরণ করছি। হ্যাঁ জানি একটু মোটা হয়ে গেছি, টামিটা দেখা যাচ্ছে, কিন্তু একটু রোগা হয়ে গেলে হয়তো এইটুকুনি যেটুকুনি ক্লিভেজ দেখা যাচ্ছে এটাও দেখা যাবে না, কারণ রোগা হয়ে গেছি, শ্রিঙ্ক হয়ে গেছি। কিন্তু এখন আমি একটু মোটা হয়ে গেছি, তাই জন্য এই ড্রেসটা হয়তো খুবই মিসফিট না, একদমই মিসফিট না, দুর্ধর্ষ সুন্দর লাগছে। যাই হোক, এটা হলো একজনের বর্ণালী সরকারের, হ্যাঁ বর্ণালী সরকারের নিয়ে। আরেকজন আছে, সেটা এখন বলতে গেলে খুব বড় হয়ে যাবে ব্যাপারটা। হ্যাঁ, তো সেটা আমি নেক্সট ভিডিওতে আনছি একসাথে। হ্যাঁ, একসাথে এই কথাটা মানে বলতে গেলে খুবই প্রবলেমেটিক হয়ে যাবে। তো তাই জন্য বলছি যে এত কষ্ট করে পাখা বন্ধ করে আমার এটা দাঁড়িয়ে করছে, এটা এত ইজি না, আওয়াজ আসবে না, অর্ধেক আমি পাখা বন্ধ করে ঘামছি দরদরিয়ে, কিন্তু এটা আমি আমার জন্য করছি, আমি আমার দিকটা দেখছি, আমি আমার আর্নিংটা দেখছি। তাতে দুনিয়া আমায় কিরকম দেখছে আমার কোনো যায় আসে না। আমার কোনো ভলগার ছবি আজকে যদি ভাইরালও হয়, মানুষ 2 দিন কথা বলবে আমায় নিয়ে, 3 দিনের দিন সবাই সবার কাজে ব্যস্ত, সবাই সবার প্রবলেম নিয়ে ব্যস্ত, সবাই সবার হাজবেন্ডকে নিয়ে, হাজবেন্ড যদি কারোর সাথে প্রেম করছে সেটা নিয়ে ব্যস্ত, বা বউ কথাকে ছেড়ে চলে গিয়ে অ্যালুমিনি ডিমান্ড করছে সেটা নিয়ে ব্যস্ত। কেউ কারোর অত সময় নেই কাউকে নিয়ে অত আড্ডা দেওয়া, মানে ইয়ে করার, মানে জল ঘোলা করার। ঠিক আছে, আমি জানিও সবার পয়েন্ট অফ ভিউটা খুব ইম্পর্টেন্ট। আমি যেরকম মানে আমার দিক দিয়ে আমি আমার বক্তব্য রাখলাম, আর অনেকে অনেক হ্যাঁ, কিন্তু এগুলো আমার জানতে খুব ভালো লাগে যে কে কি চিন্তা করছে। হ্যাঁ, তো আই উইল বি ওয়েটিং ফর ইয়োর ওপিনিয়ন ইন দ্য কমেন্ট বক্স, যাতে আমি আবার নেক্সট টাইম হয়তো কন্ট্রাডিক্ট করতে আসতে পারি। থ্যাংক ইউ, বাই বাই।